অবশেষে আল্লাহর নবীর বিরোধী আবুল আহাবের উপরে আল্লাহ তাআলার করুণ পরিণতি দুনিয়াবাসী দেখেছে। আবুল আহাবের মৃত্যু অত্যন্ত লাঞ্ছনাজনক এবং যন্ত্রণাবাবক হয়েছে। বদরের যুদ্ধের ঠিক 7 দিন পর তার গলাতে প্লেগের ফোঁড়া ওঠে, তার স্ত্রী সন্তান তাকে পরিত্যাগ করে চলে যায় এবং সে ধুকে ধুকে সে একটি জঙ্গলে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরও তার ক্ষান্ত হয় নাই। 2 জন চাকরকে দিয়ে তার পায়ে রশি বেঁধে তাকে গর্তে ফেলে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন জগৎবাসীকে যে তার নবীর বিরোধিতা করার পরিণতি কি হয়ে থাকে। ইসলাম এবং মুসলমানদের চরম আরেকজন বিরুদ্ধবাদী হচ্ছে আবু জাহেল, যার মূল নাম ছিল ওমর ইবনে হিশাম, অর্থাৎ তার সেই যুগে তার উপাধি ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানের শহর, জ্ঞানের পিতা। তার আচরণের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবু জাহেল উপাধি দিয়েছিলেন, অর্থাৎ মূর্খের পিতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে যে কুরাইশদের সর্দারকে নিয়ে যখন আবু জাহেল বসেছিল তখন সে উল্লেখ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার প্রভুর ইবাদত করতে আমি দেখি তাহলে তাকে আমি মাটিতে হেসরাবো এবং তাকে অপদস্থ করব। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায়রত অবস্থা দেখে তখন সে আল্লাহ রসুলকে অপদস্থ করার মানুষে সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে সকলে দেখেছে যে সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং চিল্লাচ্ছে যে বাঁচাও বাঁচাও। তার সাথীরা জিজ্ঞেস করলো, হে আবু জাহেল, তোমার কি হয়েছে? আবু জাহেল বলছে যে আমি যখন মুহাম্মাদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি তখন আমি তার এবং আমার মাঝে একটি পরীক্ষা দেখতে পাই, যে পরীক্ষাতে আগুন দাউ দাউ করে জ্বলছে, যা আমাকে নিমিষে ভস্ম করে দেবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পারেন যে সে এসেছিল তাকে অপদস্থ করার জন্য, আল্লাহ রসুল বলেন সে যদি আমার কাছে আসতো তাহলে আল্লাহ তাআলার ফেরেশতা তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতো। ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা ছিলেন, তিনি বনু মাখজুমের কৃতদাস ছিলেন। তিনি যখন তার স্ত্রী সন্তান সহ মুসলমান হন তখন এই আবু জাহেলের নেতৃত্বেই তার উপর অবর্ণনীয় অত্যাচার এবং নিপীড়ন চালানো হয়েছিল। খোলা ময়দানে উত্তপ্ত বালুকার উপরে রেখে তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল। একদিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে তখন তিনি অবলীলায় বলেন, ধৈর্য ধরো হে ইয়াসিরের পরিবার, তোমাদের জন্য প্রতিশ্রুত সেই জান্নাত রয়েছে যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। শুধু তাই নয়, ইয়াসিরের 2 পায়ে 2 রশি বেঁধে 2টি উটে 2 পায়ে রশি বেঁধে সেই 2 উটকে 2 দিকে হাঁকিয়ে দেওয়া হয় এবং সেই হাঁকি দেওয়ার ফলে হেঁচকার টানে ইয়াসিরের 2 দেহ 2 খণ্ডিত হয়ে যায় এবং সেখানেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। এরপর সেই পাষণ্ড হৃদয়ের আবু জাহেল সে ইয়াসিরের স্ত্রীকে তার লজ্জার স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে সেখানেই শহীদ করে দেন এবং তিনিই ছিলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। আল্লাহ তাআলা প্রেরিত রসুল এবং তার জামাতের সাথে এই নির্মম অত্যাচার করার পরিণাম বদের প্রান্তরে এত নির্মম হবে সে কখনোই ভাবতে পারেনি। আবু জাহেল যেহেতু নেতৃস্থানীয় ব্যক্তি ছিল এবং তার আশেপাশে তীর এবং তরবার বাহিনী পাহারাদার ছিল, কিন্তু মুসলিম মুহাজিরদের প্রচণ্ড আক্রমণের কারণে সেই পাহারা ভেদ করে 2 জন যুবকের হাতে তার লাঞ্ছনার মৃত্যুতে পতিত হয়েছিল সেই দিন সে আবু জাহেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন সেখানে গিয়েও তিনি শান্তি প্রতিষ্ঠার সংকল্প নিলেন। তিনি সেখানে সন্ধি চুক্তি করলেন, মদিনার সনদ রচনা করলেন। মুশরিক এবং ইহুদিদের সাথে তিনি এই সন্ধি রচনা করলেন এবং শান্তি রক্ষার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করলেন। কিন্তু সেখানকার ইহুদি এবং মুশরিকরা তারা গোপনে গোপনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিরোধাচারণ এবং তাকে অপদস্থ এবং তার জামাতকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। এর ফল কি হয়েছে? শুধু মদিনা থেকেই তাদেরকে বিতাড়িত করা হয়নি, বরং সমগ্র আরব থেকে এদেরকে আল্লাহ তাআলা তাদের কর্তৃত্ব ছিনিয়ে নিয়েছেন এবং তাদেরকে বিতাড়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটি ঘটনা রয়েছে যে জাগতিক বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য সামনে অগ্রসর হয়েছিল। তার সাথে কি পরিণতি হয়েছিল তার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে পারস্য বাদশাহ পারভেজ খসরুকে ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র লেখেন। সেই জাগতিক বাদশাহ আল্লাহ তাআলা প্রেরিত সারা দুনিয়া